সাবির ওর কাছ থেকে কিছু শুনবো, কারণ অভিনয় জগতে প্রতিটি রন্ধে রন্ধে কিন্তু দুর্নীতি ঢুকে গেছে। তো সেখানেও থাকতে পারে, আমরা জানি না, আমরা বুঝলেও বলতে পারি না। আশা করি সব জায়গাগুলো থেকে আমরা এক এক করে দুর্নীতিকে দূর করে বাংলাদেশকে সাজাবো ঢেলে নতুন বাংলাদেশ হিসাবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসাবে। সেই প্রত্যাশাই করছি। এবার আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য দেওয়ার জন্য জনাব সালমান সাবির, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এরকম সুন্দর একটি আয়োজনে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সিএসসি চেয়ারম্যান সাহেব এবং আমাদের সাধারণ সম্পাদক, এবং আজকে এই মঞ্চে কথা বলার জন্য যে সুযোগটা আমি পেয়েছি এটা কিন্তু আরো বেশি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার সামনে অনেক মজার মজার খাবার আছে, গুরুত্বপূর্ণ কথা, সিরিয়াস কথা আমি বলবো না, খুব ফানি করে কথা বলবো, খুব বেশি সময়ও নিব না। আসলে আমি এখানে শুরুতেই দেখলাম যে আমাদের ইউনিভার্সিটির ছোট ভাই তরুণ, তারা সুন্দর প্রেজেন্টেশন ছিল। আমি মনে হয় এত মনোযোগ দিয়ে কোনো সভা সেমিনারের কথা শুনিনি, কারণ তারা আমার মনোযোগ কেড়ে নিতে বাধ্য করেছে, আমার মনোযোগ তারা কেড়ে নিতে পেরেছে। ভালো লেগেছে সিয়ামকে, ভালো লেগেছে সৃজনের সৃজনশীলতার সাথে উপস্থাপন, রবিবারের খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, সবকিছু মিলে আমি অভিভূত। আসলে দুর্নীতি এমন একটা জায়গায় আমরা অবস্থান করছি, আমি বসে বসে ভাবছিলাম আমি কোথায় কোথায় শিকার, আমি কোথায় কোথায় দুর্নীতিগ্রস্তের বা দুর্নীতিগ্রস্ত আমি নিজেই হয়েছি। এই যে একটা রিয়েলাইজেশন আমার ভিতরে কাজ করেছে, সেখান থেকে আমি আজকের এই আয়োজকদেরকে সামনে রেখে আমি বলবো বা অনুরোধ থাকবে, আপনারা খুব সুন্দর সময়ে এই আয়োজনটি করেছেন, কারণ সামনে আমাদের মানে এমনই একটা সময় যে আমরা যদি আবারও ভুল করি আমাদের নেতা নির্বাচনে, তাহলে আমাদেরকে চড়া মাসুল দিতে হবে। তাই আপনাদের এই আয়োজনটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী নির্বাচনকে সামনে রেখে। তরুণ সমাজ সচেতন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা আমাদের পথ দেখাচ্ছেন। আমি শিল্পী মানুষ, সবসময় খুব সহজ করে দেখি, কবিতা ভালোবাসি। আমার কাছে মনে হয় পৃথিবীটা যদি কবিতার মধ্যে সুন্দর হয়, সেই পৃথিবীর একটি অংশ আমাদের মাঝে কেন দুর্নীতি নিয়ে এখন যুদ্ধ করতে হয়। আমি বাংলাদেশকে ভালোবাসি না, আমি বাংলাদেশকে ভালোবাসি না, আমি ভালোবাসি দুর্নীতিমুক্ত বাংলাদেশকে। আমি কবিতা ভালোবাসি, আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশকে ভালোবাসি। আপনি দুর্নীতি করবেন, তারপরে বলবো যে আপনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আমি আপনাকে সম্মান করছি, ভালোবাসি না। তাই আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমি ব্যক্তিগতভাবে আমি একটা শিল্পী মানুষ, আমি তারপরেও আমি নিজেকে সংশোধন করার জন্য বলছি যে আমি কি কোথাও দুর্নীতি করছি, আমার অত বেশি দুর্নীতি করার সুযোগ নাই। আরেকটি বিষয় হচ্ছে যে হয়তো সেক্টরাইজ অনেকে কথা বলছেন, সরকারি বেসরকারি, বাংলাদেশ সিনেমা জগতে আছি আমি, সেখানেও দুর্নীতি আছে। দুর্নীতিকে শুধু এখানে একটি ছবিতে দেখছি বা একটি লোগো দেখছি, সেখানে টাকা দেওয়া হচ্ছে, ঘুষ, শুধু ঘুষটাই কি দুর্নীতি? আমার মনে হচ্ছে যে কোনো নিয়ম না মানাটাই হচ্ছে দুর্নীতি। আমি যদি আরেকটু ফোকাস করে, গুরুত্বপূর্ণ কথা বলছি না, সিরিয়াসটা সবাই মজা করে খান, শুধু ফোকাস করে। আমি আমার এই ছোট ভাইদেরকে বলছি বা তরুণদেরকে, আমিও তরুণ, ওরা আমার মোস্ট জুনিয়র ইউনিভার্সিটির ভাই। আচ্ছা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে হসপিটাল থেকে শুরু হয়ে যায় দুর্নীতি। আমি সিয়ামের কথা স্মরণ করে কথাটা মনে পড়লো। হসপিটালে যাওয়ার পরে দেখা যায় যে নানা রকম দুর্নীতির শিকার আমরা, সেটা হোক সরকারি হোক বেসরকারি হসপিটাল, ক্লিনিক করে যেটাই বলি।
স্কুলে যাবেন, সেখানে লটারি না মেধা, লটারির নামে সেখানে চলে গোপন বাণিজ্য। সিএমকে আবারও সিএমের এই প্রসঙ্গটা টেনে বলছি যে একটা পর্যায়ে চাকরির জায়গায় আসছি, সেখানেও আমরা তুমুল প্রতিযোগিতা, গোপনে চলছে সেখানে তদবির। রবিবার কথা মনে করে মনে পড়ছে যে আমরা সরকারি চাকরির পিছনে ছুটছি, সুন্দর একটা বউ পাচ্ছি, লাইফ আমাদের হেঁটে পেটে চলে যাচ্ছে খেয়ে খেয়ে। আমাদের তরুণ সমাজ, আমরা যদি জন্ম থেকে চিন্তা করি আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমি সৃজনের কথা স্মরণ করছি, আলফাকে যদি আমরা টার্গেট করি বা তার পরবর্তী প্রজন্ম যে এখনো পৃথিবীতে আসেনি, তার জন্য সুন্দর বাংলাদেশ, আমার পরিবেশ বিজ্ঞানের ভাইরা আছে এখানে, আমরা সুন্দর একটি পরিবেশ যদি দিতে চাই, আমি কি জানি আমার সেই অনাগত সন্তানকে জন্মের আগে তার জন্য অনেক বড় সূত্র তৈরি করে রেখেছি আমরা। সে শুরুতে জন্মের পরে পড়বে এই ধরনের দুর্নীতির মাঝে। যদি সেটাই হয়, আপনার অনাগত সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম, 26-এর বাংলাদেশ, 27-এর বাংলাদেশ কি হবে, সেই জায়গা থেকে যদি কথা বলি, আমরা চিন্তা করি, নিজেদের মতো করে রিয়েলাইজ করি, আমরা সুস্থ পরিবেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমার অনাগত সন্তানকে আমি কোনো শত্রুর মুখে ফেলে দিচ্ছি না, দিতে চাই না। তাই আমরা সতর্ক থাকি, সচেতন থাকি। আমাদের বড় ভাই বলেছেন, সম্পাদক ভুলে গেছে, অনেক ভালো লেগেছে, খুব শর্তে অনেক সুন্দর কথা বলেছেন। আসলে আজকে আমি আরো থাকবো, আরো কথা শুনবো, আমার অত কিছু শোনার আমার বলার নেই। আমি যা শুনলাম সেগুলোকে রিয়েলাইজ করে বললাম। আমাদের দুর্নীতি দমনের এখানে যে অফিসার আছেন, আমি তার কাছেও বলবো, স্যার আমাদের যে মিডিয়া অঙ্গনের যে ব্যাপারটা আছে, আমি ঠিক স্পেসিফিক করে বলবো না, অনিয়ম আছে। দুর্নীতি বললে আমি অনিয়মটাকে দুর্নীতির মধ্যে ফেলেই বলছি, এখানেও অনিয়ম আছে। আমরাও এখানে বৈষম্যের শিকার, মেধার ভিত্তিতে এখানে আমরা সেই সুযোগটা পাই না। বাণিজ্যের জায়গাটায় আমরা কাউকে আমাদের নিশ্চিত একটা বাণিজ্যকে আমরা ঠিক মতো করে আমরা যদি বলি, কমিটমেন্ট রক্ষা করতে পারি না। আমি বলবো টোটালটাই আমাদের নিজেদের যে অসচেতনতা বা স্বার্থপরতা, বা আরো যদি বলি যে আমি নিজেই সৎ না, সেই জায়গাগুলো থেকে আজকে সিএসসি যেভাবে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটিকে আমি স্বাগত জানাই। এবং পাশাপাশি আমি এই আন্দোলন থেকে আমি একটু সমর্থন করছি না, আমি আন্দোলনের একজন যোদ্ধা হতে চাই, সহযোদ্ধা হয়ে আমি কাজ করতে চাই। পাশাপাশি আমি অনুরোধ করবো এই সংগঠনের যারা আজকে দায়িত্বে আছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে হয়তো আমাদের তরুণ সমাজকে আমরা হয়তো 10 জনকে অ্যাড করতে পেরেছি বা আমাদের সাথে সংযোগ হয়েছে। সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে যদি আমরা এইভাবে এই সিএসসি কে যদি আমরা পৌঁছে দিতে পারি, নির্বাচনের আগে আমরা হয়তো ভালো একটি রেজাল্ট পাবো। 2026-এ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মুক্ত যেটা বলছেন আমাদেরকে, আসলে মুক্ত তো আসলে বলা যাবে না, আমরা নিয়ন্ত্রণ করে একটা পর্যায়ে হয়তো যাব। সেই জায়গা থেকে আমি আশাবাদী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খাচ্ছে, সবাই খাওয়াটা আরো মজা করে খান। আমি কিন্তু সিরিয়াস কিছু বলি নাই, কোনো কিছু ভুল হলে ভুল বলে থাকবেন খাওয়ার সুযোগ দৃষ্টিতে দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন। আমার খুব রিসেন্ট একটি সিনেমা রিলিজ হয়েছে, উদীয়মান সূর্য, একটি 71 প্রেক্ষাপটের সিনেমা ছিল। আবারও হলে আসবে, বা যেখানেই আসুক, যখন চোখে আসলে হাতে হাতে মোবাইল চলে আসবে, দেখবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। সবার যাত্রা শুভ হোক। ধন্যবাদ সবাই। সামির ভাইকে ধন্যবাদ। আসলে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে চলচ্চিত্র যে আমাদের সমাজটাকে পাল্টে দিতে পারে, সেটা কিন্তু আমরা ছোট থেকে দেখে এসেছি।